আমরা অনেক সময় অনেক মানুষকে দেখি যারা সারাটি জীবন গুনাহের কাজে লিপ্ত থাকে, সব সময় গুনাহের কাজই করে, কিন্তু আচানক একদিন তারা ভালো হয়ে যায় এবং 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়। একজন মানুষ খারাপ কাজ থেকে দিনের রাস্তায় আসা এতটাই কি সহজ? হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবকিছুই সম্ভব। এই ঘটনাটি মালিক বিন দিনারের। মালিক বিন দিনার যে সবসময় শরাব পান করত, তার একজন ছোট মেয়ে ছিল। মালিক বিন দিনার তার ছোট মেয়েকে অনেক বেশি মোহাব্বত করত, আর মালিক বিন দিনারের মেয়েও তার আব্বুকে অনেক বেশি মোহাব্বত করত। কিন্তু সমস্যাটা হলো মালিক বিন দিনার সবসময় গুনাহের কাজে লিপ্ত থাকতো আর সবসময় শরাব পান করত। যখন মালিক বিন দিনার শরাব পান করার জন্য হাতে গ্লাস নিত, তখন মালিক বিন দিনারের মেয়ে এসে তার হাত থেকে গ্লাসটা নিয়ে ভেঙে ফেলতো এবং তার আব্বুকে বলতো যে আব্বু, তোমার কি লজ্জা করে না? তুমি যে শরাব পান করতেছো, আল্লাহ তাআলা তো তোমাকে দেখতেছে। মালিক বিন দিনার তার মেয়েকে অনেক বেশি মোহাব্বত করত, যার জন্য মালিক বিন দিনার তার মেয়েকে কিছু বলতো না, শুধু এটুকু বলতো যে আম্মু, তুমি তো অনেক ছোট, তুমি তো জীবনের বিষয় কিছু জানো না। এই বলে মালিক বিন দিনার আবারও শরাব পান করা শুরু করত। তার মেয়েও আবারও তার হাত থেকে গ্লাস নিয়ে ভেঙে ফেলতো, কিন্তু তারপরেও মালিক বিন দিনার শরাব পান করা বন্ধ করতো না। এমন করতে করতে একদিন মালিক বিন দিনারের সেই মেয়েটি ইন্তেকাল হয়ে যায়, যার কারণে মালিক বিন দিনার অনেক বেশি দুঃখিত হয় এবং মালিক বিন দিনার আগে যেভাবে শরাব পান করত তার চাইতে আরো বেশি শরাব পান করা শুরু করে দেয় তার মেয়েকে ভোলানোর জন্য। এমন করে একদিন মালিক বিন দিনার রাতে অনেক বেশি শরাব পান করে ওখানে শুয়ে পড়ে এবং রাতে স্বপ্নে দেখতে পায় যে কিয়ামত হইতেছে, আসমান জমিন সবকিছু ভেঙে চুরমার হইতেছে, জমিন থেকে ধাও ধাও করে আগুন উঠতেছে, আকাশগুলো ভেঙে চুরে পড়তেছে। আর তখনই মালিক বিন দিনার দেখতে পারে তার দিকে একটা বিশাল বড় সাপ দৌড়ে আসতেছে। তা দেখে মালিক বিন দিনার দৌড়াতে দৌড়াতে সাপের আগে যেতে থাকে। আর সেই সময় মালিক বিন দিনার দৌড়াতে দৌড়াতে দেখে যে একটি সুন্দর মেয়ে, যার চেহারা নূর দিয়ে ভরপুর রয়েছে। তখন মালিক বিন দিনার দৌড়ে ওই মেয়ের কাছে চলে যায়। তখন ওই মেয়ে ডাক দিয়ে বলে, আব্বু, আমি তোমার সেই মেয়ে যাকে তুমি দুনিয়ায় হারিয়ে ফেলছো। এবং ওই মেয়েটি সাপের সামনে গিয়ে দাঁড়ায় এবং সাপকে বলে যে এটা আমার আব্বু, তুমি এখান থেকে চলে যাও। আর সাপ ওখান থেকে চলে যায়। আর তৎক্ষণাৎ মালিক বিন দিনারের চোখ খুলে যায়। আর তখনই মালিক বিন দিনার আফসোস করতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে। আর ওই সময় থেকেই মালিক বিন দিনার দিনের রাস্তায় চলে আসে এবং 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেয়। পরে গিয়ে মালিক বিন দিনার অনেক বড় একজন ভালো মানুষ হয়ে যায় এবং আল্লাহ তাআলার খাস বান্দার মধ্যে শুমার হয়। সেজন্য প্রিয় ভাই ও বোনেরা, কখনোই নিরাশ হওয়া যাবে না। যদি আমরা কোনো জেনে না জেনে কোনো গুনাহের কাজ করছি বা কোনো গুনাহের কাজে লিপ্ত আছি, তাহলে এখনই খাস দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করুন এবং দ্বীনের রাস্তায় ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ফিরে আসার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।